শীত চলে যাওয়ার আগে এভাবে করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। যেহেতু শীত প্রায় চলেই যাচ্ছে, এই সবজিগুলো শেষ হয়ে যাবে তার আগে আমি বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির মতো সবজি দিয়ে মুগ ডালের রেসিপিটা। তো কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে এটা আজকে রান্না করেছিলাম। তো প্রথমে আমি 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নেব। তো মোটামুটি আমি 4-5 ধোয়া করে নিয়ে নিয়েছি। আগে অবশ্যই মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মুগ ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য প্যানের ভিতরে মুগ ডালের সাথে জল দিয়ে লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। যখন এরকম ফেনা ফেনা হবে তখন আমি এই ফেনাগুলো এভাবে করে চামচের সাহায্যে বা হাতার সাহায্যে আমি ফেলে ফেলে দেব। তা আমি কোনো হলুদ ইউজ করি না। আমি হলুদটা সবসময় ডাল সিদ্ধ হওয়ার পরেই দেই। তা আজকেও তার ব্যতিক্রম কিছু করিনি। মুগ ডালটা এরকম আধা সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো সিদ্ধ হবে না। পুরো সিদ্ধ বলতে এরকম ভাঙা আধ ভাঙা থাকবে, এরকমভাবে আমি নামিয়ে নেব। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি, মানে জিরাটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সবজি হিসাবে নিয়েছি ফুলকপি, গাজর আর বরবটি। এখন আমি কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলের ভিতরে। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম, মানে 2-3 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি প্রথমে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। ভাজার জন্য সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম। যখন হালকা এরকম ভাজা হবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব গাজর এবং বরবটি। দিয়ে এবার ফুলকপির সাথে এই সবজিগুলোকেও আমি বেশ ভালোভাবে ভেজে নেব। একটু ভাজার পরে আমি এর ভিতরে অ্যাড করে নিলাম মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও খুব ভালোভাবে এই সবজিগুলোর সাথে ভাজতে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিয়ে যাওয়ার, মানে আদার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত। এবার আমি দিয়ে দিলাম 3-4টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়েও আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা দেব। দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মানে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। যখন সবজিগুলো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি যে সেদ্ধ করা ডাল রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মানে ডালটাকে কিন্তু আমি একটু ঘুটিনি, যেরকম সেদ্ধ করেছিলাম সেরকমই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা দেওয়ার পরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়োটা। ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামানোর আগে আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে তারপরে চুলাটা অফ করে দেব এবং 2-1 মিনিট এভাবে রেখে দেব। তারপরে নামিয়ে পরিবেশন করে নেব। এই ডালটা কিন্তু খেতে খুব মজাদার হয়, অনুষ্ঠান বাড়ির মতো একদম তাই ওরকমই মনে হয়। আর তারপরে আমি একটু কাজু কিশমিশ উপর দিয়ে দেব। তো তোমরাও এভাবে করে রান্না করে নিতে পারো। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই মজাদার লাগে। তো আজকে এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে এখানেই আসছি, পরবর্তীতে দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে।